আল্লাহ তারা আমার দলে আছে, আর যারা আমার অনুসরণ করে না, আমার অনুকরণ করে না, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি দয়ালু। এই নবীর কথাটা আমাদের রাসূল কোরআনুল কারীমের মধ্যে বললেন। আল্লাহর হাবিব পড়ার পর উম্মতের প্রতি মায়া ভালোবাসা আমার নবী জাগ্রত হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে ওয়াকালা কাউলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা তার উম্মতের জন্য আল্লাহর কাছে যেই দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদের রাসূলকে জানিয়ে দিয়েছেন। ঈসা নবী দোয়া করলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ওয়া আমার রব এই মানুষগুলোকে আপনি আযাব দিবেন। আল্লাহ কেমন করে আযাব দেবেন? ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ ওরা তো আপনারই বান্দা। কেমনে আযাব দিবেন রব? এরা তো আপনার বান্দা, আল্লাহ ওরা আপনার গোলাম। ওই তাগফির লাহুম, ও মালিক আপনি যদি এদের ক্ষমা করে দেন, আল্লাহ আপনি এদের মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ তুমি মহা পরাক্রমশালী, আল্লাহ তুমি মহা পরাক্রমশালী। মানে ঈসা নবী আল্লাহরে বোঝান, আল্লাহ তুমি চাইলে এদেরকেও মাফ করে দিতে পারো। কত মায়া একজন নবী। এই দুইজন নবীর কথা আমাদের নবী কোরআনের মধ্যে পড়েছে। কথাটা কি বুঝে আসছে আপনাদের? এই দুইজন নবী যে মায়া ছিল উম্মতের প্রতি, আমাদের রাসূল কোরআনে পড়েছে। এবার আমার নবীদের রিঅ্যাকশনটা দেখেন কি হয়। আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী যখন এই দুইজন নবীর কথা কোরআনের মাধ্যমে পড়লেন, হাদিসে আসছে ফারাফা ইয়াদাইহি, আল্লাহ রাসূল দুটো হাত আসমানের দিকে বাড়িয়ে দিলেন। আল্লাহর নবী দুটো হাত উঁচা করে উম্মতের জন্য কান্না করা শুরু করলেন। আল্লাহর নবী কান্না করেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা, আল্লাহ আমার উম্মত নবীজি উম্মতি উম্মতি বলে কান্না করা শুরু করলেন। আল্লাহর নবী কাঁদেন, আল্লাহর রাসূলের কান্না দেখে আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, জিবরিল আমার নবীর কাছে যাও, ফাসালহুমা ইবকিকা, আবার নবীকে গিয়ে জিজ্ঞাসা করবা আবার নবী কেন কাঁদে, আবার রাসূল কেন কান্না করে। ও জিবরিল নবীর কাছে যাও। হযরত জিবরাইল আল্লাহর হাবিবের কাছে আসলেন, ফাসালা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন? আপনার কান্না করার কারণ কি? আল্লাহর নবী বলেন, জিবরিল ইব্রাহিম নবীর উম্মতের জন্য কত মায়া, ঈসা নবীর উম্মতের জন্য কত মায়া, ফাকবারহু বিমা ক্বাল, আমি নবীজি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দুটো হাত উঁচা করে কান্না করা শুরু করেছি। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনার কান্নার কারণটা জানার জন্য। হযরত জিবরাইল আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আপনার হাবিব কান্না করে তার গুনাহগার উম্মতের মায়ায়। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমার রাসূলের কাছে যাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউ, ও জিবরিল আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আমার রাসূলকে অসন্তুষ্ট করব না, আমি আল্লাহ সন্তুষ্ট করার ওয়াদা করলাম।
নারে তাকবীর। ভালোবাসা কম না বেশি? জোরে বলেন। তো উচিত কি আমাদের ওই নবীরে ভালোবাসা, ঠিক না? হৃদয়ে, মুখে না অন্তর দিয়ে? জোরে বলেন, আরো জোরে বলেন। ভালোবাসতে রাজি আছে না ইনশাআল্লাহ? হাদিস নাম্বার 2, আমার নবী আমাদের কত ভালোবাসেন। ভাই আমি বোঝাতে পারছি তো আপনাদের ইনশাআল্লাহ? পিছনের ভাইরা বুঝতে পারছেন? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাদের দল, পৃথিবীর সমস্ত নবীকে আল্লাহ তাআলা স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, স্পেশাল একটা দোয়া, যে দোয়াটা আমি নবী মুহাম্মদ আমাকে দেওয়া হয়েছিল। ও আমার সাহাবাদের দল, যে দোয়াটা করলে আমার আল্লাহ সাথে সাথে দোয়াটা কবুল করে নেন। আল্লাহর নবী বলেন, ওই দোয়াটা আদম নবী দুনিয়াতে বিপদে পড়েছেন, দুনিয়াতে দোয়াটা করে ফেলেছেন। মুসা নবী বিপদে পড়েছেন, ওই দোয়াটা মুসা নবী দুনিয়াতে করে ফেলেছেন। ঈসা নবী বিপদে পড়েছিলেন, ওই দোয়াটা দুনিয়ার জমিনে করে ফেলেছেন। ইব্রাহিম নবী বিপদে পড়েছেন, দুনিয়ার জমিনে স্পেশাল দোয়াটা করে ফেলেছেন। কিন্তু আবার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তাইফের ময়দানে রক্তাক্ত হলেন, রাসূল দোয়াটা করে দেন। ওহদের প্রান্তরে আল্লাহর রাসূল ওহদের ময়দানে মাথায় হেলমেট ঢুকিয়েছেন, দন্ত শহীদ করেছেন, এরপরেও নবী দোয়াটা করেন নাই। আল্লাহর নবী বলেন, সাহাবাদের দল, আমি রাসূল ওই দোয়াটা দুনিয়ার জমিনে করি নাই। খন্দকের গর্ত খননের সময় আমি নবী খোদার যন্ত্রণায় পেটের উপরে পাথর চেপেছিলাম, এরপরে দোয়াটা আমি নবীজি দুনিয়ার জমিনে করি নাই। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দোয়াটা দুনিয়াতে কেন করেন নাই? আল্লাহর নবী জবাব দিয়েছিলেন, ও আয়েশা, আমি নবী এই দোয়াটা এই জন্য দুনিয়াতে করি নাই। শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি রাসূল আমার গুনাহগার উম্মতরা যখন বিপদে পড়ে যাবে, আমি নবী আল্লাহরে বলবো, আল্লাহ যেই দোয়াটা আমাকে দুনিয়ায় দিয়েছিলেন ওই দোয়াটা দুনিয়াতে আমি করি নাই। আমার মালিক আমার দোয়া কবুল করে নিয়ে আমার উম্মতের ব্যাপারে আমাকে সুপারিশ করার অনুমতি দিয়ে দেয়। কি মায়া, কি মহব্বত, কি ভালোবাসা, কত মায়া হলে পরে পৃথিবীর অফারটা কিয়ামতের জন্য রেখে দেন। তিনি ভাবলেন, আমি যদি দোয়াটা দুনিয়াতে করে ফেলি আজ তো অফারটা শেষ হয়ে যাবে, না 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 আমি করবো না, দোয়াটা থাক, কিয়ামতের দিন আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে আমি রাসূল ওই দোয়াটা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার দোয়া কবুল করে নেন। ও বাবা, আজ কবুল করে আমার উম্মতের ব্যাপারে আমার সুপারিশ করার অনুমতি দেন। কত ভালোবাসা, ও যুবক, কত ভালোবাসেন সেই মানুষটা আমাদের। আর ভালোবাসার প্রতিদান কি দিলাম? নামাজ ছেড়ে দিয়ে, অন্যায় কথা বলে, মিথ্যা বলে, চুগলখড়ি করে, হারাম খেয়ে ইত্যাদি অন্যায়ের সঙ্গে যুক্ত থেকে আমরা নবীর ভালোবাসার প্রতিদান দিলাম। ঠিক কিনা বলেন? জোরে বলেন। তিনি চায় আমরা জাহান্নাম থেকে বাঁচি। হাদিস নাম্বার 3, মন দিয়ে শোনেন ভাই, কথা বলেন। আল্লাহ নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা। আল্লাহর নবী বলেন,
জায়গায় আগুন প্রজ্বলিত করেছে, আগুন জ্বালিয়েছে। ফাজাআলাল জানাদিব ওয়াল ফারাশ ইয়ালকাউনা ফিহা, হরিণ আর পতঙ্গগুলা ওই আগুনের মধ্যে একের পর এক পড়ে যায়, একের পর এক ঝাঁপ দেয়। আল্লাহর নবী বলেন ওই মানুষটা হরিণ আর পতঙ্গগুলারে আগুনে পড়া থেকে বাঁচাতে চায়, হাত দিয়ে বাঁচাতে চায়। রাহমাতুল লিল আলামিন বলেন ওই মানুষটা তো একজন, কতজন হরিণ আর পতঙ্গগুলারে বাঁচাবে? আমার নবী বলেন এরপরেও ঠেকানোর পরেও অনেক হরিণ আর পতঙ্গ আগুনের মধ্যে পড়ে যায়। যাওয়াটা তো স্বাভাবিক, ঠিক না? একা মানুষ কতজনকে ঠেকাবে? আল্লাহর নবী বলেন আমি রাসূল, তোমাদের আমার দৃষ্টান্ত হলো তেমন। ওই ব্যক্তিটা হরিণ আর পতঙ্গগুলারে আগুনে পড়া থেকে বাঁচাতে চায়, আর আমি নবী মুহাম্মদ আমি নবী মুহাম্মদ ওয়া আনা আখিদুম বিহুজাতিকুম আনিন নার, আমি নবী মুহাম্মদ আমার উম্মতের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। আমি মুহাম্মদ জাহান্নামের আগুন থেকে তোমাদের কোমর ধরে বাঁচাতে চাই। ও সাহাবাদের দল, কিন্তু দুঃখের বিষয় আনতুম তাফাল্লাতুনা ইয়াদাই, অধিকাংশ উম্মাত আমার হাত থেকে ছিটকে ছিটকে জাহান্নামের মধ্যে চলে যাচ্ছ। আমি রাসূল জাহান্নাম থেকে বাঁচাতে পারছি না। ও যুবক, অন্যায় করার আগে একবার ভাববা, আবার নবী আমাদের কোমর ধরে রেখেছেন আমরা যেন জাহান্নামে না যাই। নামাজটা ছেড়ে দেওয়ার কথা মনে হলে একবার ভাববা, আমরা যেন জাহান্নামে না যাই। এই জন্য আমার নবী আমাদের কোমর ধরে রেখেছেন। ও যুবক, অন্যায় কথা বলার আগে একবার চিন্তা করবা, আমরা যেন জাহান্নামে না যাই। এজন্য আমাদের রাসূল আমাদের কোমরগুলা ধরে রেখেছেন। আল্লাহর নবী বলেন উম্মত, আমি নবী তোমাদের এতটা মহব্বত করি, এতটা ভালোবাসি, তোমরা যেন জাহান্নামে না যাও। এজন্য কোমর ধরে ধরে তোমাদের টান দেই। আল্লাহ রাসূলের ভালোবাসার দাম আল্লাহ আমাদের দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাদিস নাম্বার 4, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আমি মাঝে মাঝে রাইতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিবা নাফসি, আমি নবীজিকে মাঝে মাঝে দেখতাম আমার নবীর মেজাজটা অনেক ভালো, আমার নবীর মুডটা অনেক ভালো। আম্মা জান আয়েশা বলেন আমি নবীজির কাছে চলে গেলাম, আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া দুআল্লাহ লি, হুজুর আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার জন্য রবের কাছে একটু দোয়া করেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশার জন্য দোয়া